গলাটা ঠিক করো। ও আমি তো ওই দিক যাবো, আমার মাথা তো পুরো যাচ্ছে। এটা কি? এই তুমিটা কি? তুমি আমার হাত ধরো। হাত ধরো, যা তো। হাত ধরো। থামি ধরো, থামি থামি আমি ধরো। থামি ধরো। আমার পছন্দ। আসো কোলে আসো। সামনের দিকে তাকিয়ে হাঁটবা বাবা। না, জুতা লাগলো অসুবিধা নাই, ধরে এলাম আমি, ধরে রাখছি না। চলো 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 রাস্তা নাই এবারের। আর বলেন কেমন আছেন? এদিকে ভাই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে এসো আমরা। ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। হালকা গোলাপ। আসো এখানে আসো, এখানে। তো ভাই, এদিকে ভালো না, এদিকে আসো। আমার কাছে এটা ধরে না বাবা। কই? যন্ত্রণাটা বেশি শুরু হয়েছে বুকের ভিতরে। চোখে অন্ধকার। এদিকে আসো, এদিকে আসো। দেখে ঢুকা। ঠিক আছে। ভিডিও আসবে। যাবি যা। দিদির শরীর কেমন এখন? দেখে যা। ভালো না তো? দেখছি। কতদিন পারবে না পেটিতে হাড় দেখা যেত, আমার একদম সব খেয়ে দিয়েছে, শুধু এই ঘাড়ের সামনের এই দুটো হাড় আছে কতদিন। প্রত্যেক মাসের মতনই এই মাসেও সদিচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে জ্যোৎস্না মাসিমার বাড়িতে আদরি দিদির জন্য যে মাসিক রেশন সামগ্রী দিয়ে থাকি, আজ সদিচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠনের ক্লান্তিহীন সৈনিকরা পৌঁছে গেছে জ্যোৎস্না মাসিমার বাড়িতে আদরি দিদির জন্য সদিচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠনের সামর্থ্য অনুযায়ী মাসিক রেশন দেওয়ার জন্য। আজকের আদরি দিদির জন্য মাসিক রেশনের ব্যবস্থা করেছে লেলিন কলোনি নিবাসী রবি সিংহ মহাশয়। রবি সিংহ মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সদিচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকার জন্য। যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারাও যদি চান এই ফ্যামিলির পাশে দাঁড়াতে তাহলে অবশ্যই আসতে পারেন। আপনারা নিজেরা আসুন, দ্বিজেন্দ্রনগর পুকুরপাড়া জ্যোৎস্না মাসিমার বাড়ি, অথবা সদিচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠনের যে কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। ধন্যবাদ।